হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। যারা আমাকে চেনো না তাদের জন্য আমি বলে দিই, আমার নাম রাজনন্দিনী। ব্লগ, মেকআপ ভিডিও, হল এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই দুর্গাপুজোর লুকটা কিভাবে আমি ক্রিয়েট করলাম। প্রোডাক্ট ডিটেলস এবং মেকআপ নলেজ সমস্ত কিছুই ভিডিওতে একসাথে তোমরা দেখতে পাবে। সো বেশি দেরি না করে ঝটপট ভিডিওটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমাদের করতে হবে স্কিন প্রেপ করার জন্য ফার্স্টে আমি দিয়েছি টোনার ইউজ করছি এখানে অ্যারোমা ম্যাজিকের। তারপরে যতক্ষণ টোনারটা আমার স্কিনে অবজার্ভ হচ্ছে আমি ততক্ষণের মধ্যে আমার আইব্রোটা কমপ্লিট করে নিয়েছি। তারপরে এখানে দিয়েছি প্লামের হাইড্রোলনিক অ্যাসিড, যাতে স্কিনটা একটু ভালো ময়েশ্চার দেয়। আর মেকআপে কিন্তু মেন কি হলো স্কিন প্রেপ। এখানে আমি ময়শ্চারাইজারের জন্য ইউজ করছি পন্সের জেল বেস ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা খুবই ভালো। ইউ হ্যাভ টু অলওয়েজ রিমেম্বার দ্যাট যে স্কিন প্রিপারেশনটা একদম ঠিকঠাক প্রোডাক্ট দিয়ে করতে হবে। তোমার স্কিন টাইপ যদি অয়েলি হয় আর ওদিকে তুমি যদি ময়শ্চারাইজার নাও একটা ড্রাই স্কিনের জন্য, তাহলে কিন্তু সেটা হবে না। তো সেই মুহূর্তে মেকআপটা ঠিকঠাক হবে, কিন্তু কিছুক্ষণের পরে মেকআপটা ক্র্যাক দেওয়া শুরু করবে বা কোনো না কোনো প্রবলেম হবে। যাই হোক, তারপরে আমি এখানে অ্যাজ এ প্রাইমার হিসেবে ইউজ করে নিয়েছিলাম সুইস বিউটির প্রাইমার। আফটার ইউজিং প্রাইমার, রাইট নাও আই এম ইউজিং কনসিলার ফর হাইডিং মাই আনইভেন টোন। আর এখানে কনসিলারের জন্য আমি ইউজ করেছি রিকোডের কনসিলার। আর আমার একটা পার্সোনাল রিভিউ আছে এই কনসিলারটার জন্য, সেটা হলো এটা ভালো কভারেজ দেয়, সব ঠিক আছে, বাট একটু ড্রাই, খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। ঠিকভাবে ব্লেন্ড না করলে কিন্তু এটা স্টাক হয়ে যায় ফেসে। দেন ইউজ করছি আমি ফাউন্ডেশন আমি এগেন ইউজ করছি রিকর্ডের এস অফ বেস বলে যে ফাউন্ডেশনটা আছে, সেই ফাউন্ডেশনটা ইউজ করছি। এখানে প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। আর তাছাড়া যদি প্রোডাক্টের বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে দিও। দেন আমি লিকুইড হাইলাইটিং কনসিলার হিসেবে ইউজ করছি রিকর্ডেরই আরেকটা কনসিলার, যেটা একটু লাইট শেড। এই কনসিলারগুলো ইউজ করলে কিন্তু ব্লেন্ডিংয়ে একটু বেশি এফোর্ট দিতে হয়, অনেকক্ষণ টাইম লাগে, আর ভালোভাবে ব্লেন্ড না করলে কিন্তু ওটা জমে যায় স্কিন। হাইলাইটিং কনসিলার আমি আমার হাইলাইটিং জোনে দেওয়ার সাথে সাথে আমি অ্যাজ এ আই বেসও ইউজ করে নিয়েছি। আর এখানে মাঝখানে আমি একটুখানি ব্রেক নিয়ে নিয়েছি, কজ আমি ওই দিনে শ্যুটটা করেছিলাম পুরো না খেয়ে দিয়ে, সেই জন্য মাঝখানে একটুখানি ব্রেক নিয়ে নিচ্ছিলাম, লাঞ্চ ব্রেক। তারপর আমি দিয়ে নিয়েছিলাম ক্রিম ব্লাশের জন্য আমি ইনসাইডের ক্রিম ব্লাশ ইউজ করেছি। দেন আমি ইউজ করেছি হাইলাইটারের জন্য আমি ইউজ করেছি সুগারের হাইলাইটার। আর এখানে আমি সেটিং পাউডার ইউজ করছি সুইস বিউটির এই সেটিং পাউডার দিয়ে সেট করার পরে আবার মাঝখানে একটুখানি ব্রেক নিয়ে নিয়েছিলাম। আর এখানে খাচ্ছিলাম আমি চিকেন খেতে হেভি মজা লাগছিল, কারণ খুব সুন্দর হয়েছিল রান্নাটা। তারপরে আমি ইউজ করেছি এনভাইবের ব্লাশ, আর এনভাইবের ব্লাশের থেকেই এই হাইলাইটারটা নিয়েছি। আর এখানে আমি ভুল করে অনেকটা দিয়ে ফেলেছিলাম, তারপর ওটা আমি অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। আর পাউডার ইউজ করার পরে কিন্তু আর কোনো ক্রিম প্রোডাক্ট ফেসে আমি ইউজ করব না। এরপরে সমস্ত যা প্রোডাক্ট ইউজ করছি সবগুলোই পাউডার প্রোডাক্ট। দেন ব্রঞ্জারের জন্য আমি ইউজ করেছি মেকআপ রেভলিউশনের এই সুপার ব্রঞ্জারটা। তারপরে আমি চলে গেলাম আই মেকআপের পুরো টিউটোরিয়ালের জন্য কিন্তু আলাদা একটা ভিডিও রয়েছে, গিয়ে চেক করে নেবে। দেন মাস্কারা দিয়ে আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি। অ্যাজ লিপস্টিক আমি ইউজ করছি সিলসের আর ইনসাইটের দুটো শেড আমি মিক্স করে ইউজ করছি। সিলসের যে লিপস্টিক শেডটা আছে সেটা দিয়ে আমি লিপ লাইন করে নিচ্ছি, আর ইনার লিপের জন্য আমি ইনসাইটের লিপস্টিকটা ইউজ করছি। দুটো দিয়ে ভালোভাবে ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দেন মার্সের সেটিংস পাউডার ইউজ করেছি, অ্যান্ড দেন আমি রেডি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন যদি থাকে অবশ্যই কমেন্ট করো, কেমন লেগেছে সেটাও কমেন্ট করো, আর এর পরবর্তীতে কেমন ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করতে পারো। চেষ্টা করবো তোমাদের কথা মতো নেক্সট ভিডিওটা দেওয়ার। আজকের মতো অবধি, টাটা, বাই।